আচ্ছা ইদু ভাই, আমার একটা প্রশ্নটা আমার মনের ভিতরে সবসময় ঘুরপাক খা। প্রশ্নটা হইল, নবীজি পর্দা নেওয়ার পরে ইসলামের মধ্যে নবীজি নাকি বইলা গেছিল হজরত আলী হবে তার খলিফা। তো হজরত আলী না হইয়া আবু বক্কর, ওমর, উসমান ওরা তিনজন কিভাবে আগে আইলো, এটা একটু আমার জানার বাসনা, একটু যদি বলতেন। ধন্যবাদ। তোমার প্রশ্নটা অনেক সুন্দর এবং আসলে আমাদের বর্তমান সভ্যতা বা জাতির জন্য এটা কিছু হাকিকত জানার দরকার। কারণ হয়তো আমাদের এই সমাজ বা ধর্মযাজক যারা আছে বা সাধারণ মুসলিম যারা আছেন, তারা তাদের লাইফ হিস্টোরি নিয়ে কিছুই জানেন না। কারণ হজরত আলী রাদিয়াল্লাহু আনহু বাকি যে তিনজন সাহাবা ছিলেন তাদের সন্তান তুল্য ওনার বয়স ছিল। তাহলে পৃথিবীর কোনো সভ্য কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠিত একটা রাষ্ট্রপ্রধান একটা নাবালকের হাতে ক্ষমতা দেন না। বিশেষ করে রাজতন্ত্র যে দেশ আছে, রাজার পুত রাজা, এটা পৃথিবীর ইতিহাসে আছে 9 বছরে, 10 বছরে, 15 বছরে ক্ষমতা পাইছে। কিন্তু কোনো সমাজতন্ত্র বা গণতন্ত্র বা ধর্মতন্ত্রের মধ্যে রাজার পুত রাজা বিধান নেই। তাই বরং যে উপযুক্ত তাকে দেওয়া হয়। তাইলে আমার একটা কথা, যখন নবীজি দুনিয়া থেকে পর্দা নেই তখন আলী রাদিয়াল্লাহু আনহু শাদীশুদা ছিল এবং তার দুটা সন্তানও ছিল। তখন তার বয়স এতই কম না, সে একজন দেশের রাজা হতে পারবে না। আরেক কথা হইল, নবীজির আদেশ তো আদেশ, নবীজির কথা অনুযায়ী সব কিছু হওয়া উচিত ছিল। তো কেন এটা হইল না? বয়সের ডিফারেন্স তেমন বেশি ছিল না অনেকের সাথে, অনেকেরই। ঠিক আছে, আবু বকর অনেক বৃদ্ধ লোক ছিল, তারপরেও এটা আমার মনে হয় কেমন একটা কূটনীতিক হয়ে গেল না? যেটা এখন সারা পৃথিবীতে নিয়ে বিশৃঙ্খলা তৈরি করতেছিল গাদিরে খুমের বাসন। হ্যাঁ, অবশ্যই। গাদিরে খুমের যে বাসনের যে কথাটাকে নিয়ে যে আমি যার মৌলা আলীও তার মৌলা, কিন্তু এটা কোনো আমি যদি বাস্তবতা নেই। সুরক্ষিত ইমামের আলেমের শহর হইতে আলী তার প্রবেশদ্বার, এটা বলছিল। তো এখানে এই কথাটা যদি মানে তর্কের খাতিরে মেনেও নেই, জ্ঞান এবং বাস্তবতা এক জিনিস না। যেমন তোমরা কতক্ষণ আগে বলছো যে এক লোক বই পড়তে পড়তে সে বইয়ের সকল জ্ঞান আছে, আর এই বইয়ের পড়াটা ছিল কি একটা সাইকেল চালানো, কিন্তু ফুরা তো সাইকেল উঠতে পারে না, ফুরা যায়। আর আরেক লোক লেখাপড়া জানে না, কিন্তু হ্যাঁ সাইকেল শুধু চালানো না, হ্যাঁ বানাইতেও পারে। বাস্তবতা আমরা কোনটা মেনে নিব? ঠিক আছে, আমি দেখছি অনেক জায়গার মধ্যে যখন বাংলাদেশে প্রথম গণশিক্ষা আসে, গণশিক্ষার মধ্যে অনেক বৃদ্ধ লোকও, কম বয়সী লোক টিচার হিসেবে ছিল, বৃদ্ধ লোকেরা পড়ালেখা করছে। তো জ্ঞান তো বয়স মধ্যে সীমাবদ্ধ না, তাহলে যে জ্ঞান এটা, তাতে তো কোনো সন্দেহ নাই। যাক, বিশেষ করে এটা সারা পৃথিবীতে প্রচার করছে কারা? তরিকতপন্থী যারা আছে, মানে বৈশা বৈশা যারা সাধনা করে, যারা সমাজ নাই, সংসার নাই, রাষ্ট্র নাই, তারা এটা প্রাধান্য দেন। আরেক প্রাধান্য দেন শিয়া সম্প্রদায় যারা, অর্থাৎ ওরা আলী সাহেবকেই সব কিছু মনে করেন। আলী সাহেব যদি সব কিছু মনে করেন, তা আবু বকর রাদিয়াল্লাহু আনহুরে কি উপাধি দেওয়া হয়েছে? সিদ্দিক উপাধি। এটা কি ছোট উপাধি? না, ছোট পাতি না। তাহলে যিনি নবী মুহাম্মদের, অর্থাৎ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া প্রতিষ্ঠিত একটা উপাধি আবু বকর সিদ্দিক। একটা রাষ্ট্র পরিচালনার জন্য, একটা রাষ্ট্রের মানুষের কল্যাণের জন্য বিশ্বস্ত লোকের প্রয়োজন, বিজ্ঞ লোকের প্রয়োজন, না জাস্ট জ্ঞান আছে শুধু এটা প্রয়োজন? তো নিশ্চয়ই আমরা বিজ্ঞতা এবং বিশ্বস্ততা, এখানে আবু বকর রাদিয়াল্লাহু আনহু পারফেক্ট বিদায়, ওনার রাষ্ট্রীয় জীবনে কোনো ক্লেম নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটুকু না শান্তিপূর্ণ অবস্থানে নিয়েছেন, তার সাথে ভালো রেখেছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তাহলে ওইটা কি তুমি অস্বীকার করবা?